সাকিব আল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বাহারুল ইসলাম। সাকিব আল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাহারুল ইসলাম। এরপরে বিশেষ অতিথি জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভদ্র মসজিদের সভাপতি মনিরুজ্জামান শিমুল। এবং আরো ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটার আলামিন। ক্রিকেটার আলামিন সবাই দেখে নেন। এই দেখেন সাকিবুল হাসানের জন্য আজকে কিন্তু জাতীয় দলের সে বড় বড় ক্রিকেটারকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং গর্বের। যিনি সাকিবুল হাসান এমন একজন ক্রিকেট অলরাউন্ডার যিনি সারা পৃথিবীতে তিন ফরম্যাটেই অলরাউন্ডার। আমরা মনে করছি সদস্য শরীফুল ইসলাম জন্য মনোনীত হয়েছেন। আমরা মনে করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরেকটি ফরম্যাটে যোগ্যতা অর্জন করাবেন। এই অঞ্চলের মানুষের দোয়া এবং শুভকামনা দিবেন এবং তিনিও মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এখন স্বাগত বক্তব্য রাখবেন মসজিদের সভাপতি। এক লাইনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের চাইপুর গ্রামের খানপাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলে আমাদের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা ধৈর্য সহকারে মাহফিল শুনে তা জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, এবার কিছু কথা বলবেন, স্বল্প বক্তব্য রাখবেন খান শফিউল্লাহ, প্রভাষক ঝিনাইদহ কেসি কলেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, চেয়ারম্যান মহোদয়, আমাদের স্নেহভাজন আমার ভাগিনা চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া, তিনি বলেছেন যে এটা একটা ভিন্ন আমেজ। আপনারা আসলে বক্তার বক্তব্য শুনছিলেন, খুব সুললিত কণ্ঠে বক্তা বক্তব্য দিচ্ছিলেন, মাঝে একটু ছন্দপতন হয়ে গেল। আমি একটা ইনফরমেশন দেব, বেশি কথা বলবো না। আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে আকবর বাহিনী একটি ব্যতিক্রমী বাহিনী হিসেবে সারা বাংলাদেশে 3টি বা 4টি বাহিনীর মধ্যে একটি অন্যতম বাহিনী ছিল আকবর বাহিনী, এবং সেই বাহিনীটা পরিচালিত হতো এই বাড়ি থেকে। এটি হচ্ছে সেই বাহিনীর মেইন ঘাঁটি ছিল, এবং ওই বাহিনীতে যারা মুক্তিযোদ্ধা ছিলেন প্রায় 750 ফাইটার, যারা এই প্রান্তে গাড়াগঞ্জ থেকে শুরু করে দৌলতদিয়া পর্যন্ত মুক্ত অঞ্চল ছিল। এই অঞ্চলে পাক সেনারা কখনো এসে ঘাঁটি কাটতে পারে। তো সেই বাহিনীর একজন যোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা ছিলেন সাকিবুল হাসানের চাচা বাসিম মিয়া সাহেব। আমি ছোটবেলায় তার ঘাড়ে চড়েছি। অর্থাৎ সাকিবুল হাসান কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসঙ্গে খুব চলে ফিরি। তার জন্য আপনার দোয়া করবেন। আশা করি মাগুরাবাসী সত্যিকারের যে উন্নয়ন, সেই উন্নয়নটি সাকিবের হাত ধরে আমরা পাবো, এই প্রত্যাশা আমাদের রয়েছে। আমরা আপনাদের সকলকে শুভকামনা জানাই। সাকিবের জন্য আপনারা শুভকামনা জানবেন এবং
তার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত হাজিরিন, এখন বক্তব্য রাখবেন আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি জনাব সাকিব আল হাসান। জনাব সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এই সুন্দর ওয়াজ মাহফিলে একটু ব্যাঘাত ঘটলো, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই জানেন আমি এখানে কি উদ্দেশ্যে এসেছি। আমি চাই আপনাদের হয়ে কাজ করতে। আশা করি আপনারা সেই সুযোগটি আমাকে দিবেন। আমি যদি সুযোগ পাই আমি আপনাদের জন্য সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আসলে বক্তব্য বড় করে লাভ নেই, খুব ভালো ভালো বক্তব্য হচ্ছে। আমি শিওর আপনারা এটা থেকে অনেক কিছু জানতে পারবেন। ইসলাম শান্তির ধর্ম, এই ধর্ম আমরা যারা পালন করি তারা শান্তির পথ সবসময় বেছে নিই এবং মানুষকেও শান্তির পথে আনতে সাহায্য করে। তো স্বাভাবিকভাবেই এই ওয়াজ মাহফিল অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এখান থেকে যদি আমরা ভালো শিক্ষাটা নিতে পারি আমাদের জীবন আরো সুন্দর হবে বলে আমি মনে করি। তো আর তেমন কিছু বলবো না। আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ওখানে আমি নৌকা প্রতীক নিয়ে লড়াই করছি আওয়ামী লীগের হয়ে। তো আমি আশা করব আপনারা সবাই আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে, বাড়ির মানুষ যারা আছে, অন্যান্যরা ভোটার, তাদেরকে নিয়ে সবাই ভোট কেন্দ্রে সকাল সকাল এসে ভোট দিবেন বলে আমি আশা করছি। কি দিবেন তো? সবাই একটু হাত তুলে সবাই আসবেন, ভোট দিবেন। তোমরা ভোটার? ভোটার যারা তাদের ভোট আমি বেশি পাবো জানি। মুরব্বীদেরটা আমি কোন বুঝি না, তো বলা আমার জন্য একটু মুশকিল, কিন্তু এই কারণে আপনাদের কাছে বেশি আসছি যাতে করে আপনারা আমার প্রতি একটু আশ্বস্ত পান এবং ভাবেন যে না পুরোটা কিছু করবে আমাদের জন্য। তো সেই উদ্দেশ্যে আসা, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। নামছে 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 নামতে দাও, নামতে দাও। হ্যাঁ আসি, ভালো আছি। আমার এর ভাই ছাত্রলীগের সভাপতি ছিল। সম্মানিত সুধী মণ্ডলী, এখনই আমাদের ওয়াজ বক্তব্য শুরু হবে। আপনারা শান্ত হয়ে বসুন। আমাদের ওয়াজ এখনই শুরু হবে ইনশাআল্লাহ। আবার একটু ঘুরাই ফিরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে। বসেন আঙ্কেল, বসেন। এইটা কই কিনে সম্মানিত মুসলিম ভাইরা, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار।